হ্যালো, নমস্কার বন্ধুরা, হি গাইস। তো দেখো আজকে আমার লুকটা আমি নিয়ে এসেছি একটা রেড স্যাটিন শাড়ি। তো ওটা আমি একটা ব্রালেটের উপর ড্র্যাপ করেছি। ড্র্যাপিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি এসেছি তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করার জন্য, যেগুলো তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। তো চলো দেরি না করে শুরু করে দিই শেয়ার করাটা। তো এর আগে বন্ধুরা আমি হয়তো নেভেল বা ক্লিভেজ নিয়ে অনেক কিছুই তোমাদের বলেছি বা বলবো, পরে বলবো। বাট আজকে যেগুলো আমি বলবো সেগুলো যদি তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো ফল পাবে। তো আগে তোমাদের আমি ওয়েলকাম করে নিই আমার চ্যানেলে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা ভালো আছো আশা করি, আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো আশা করি তোমরা ভালো থাকবে, পরিবারের সমেত, বন্ধু বান্ধবের সমেত, এবং নিজেদেরকে সুস্থ রাখবে। তো যে টিপসগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো সেই টিপসগুলো ইউজ করে আমি ভীষণ ভালো ফল পেয়েছি রিসেন্ট। তার জন্যই আমি তোমাদের সাথে এই টিপসগুলো শেয়ার করতে চলেছি। প্রথমে আমি যাব সর্ষের তেল। আচ্ছা, সর্ষের তেল নেই এরকম কোনো বাঙালি বাড়ি কি আছে যে বাঙালিয়ানা সর্ষের তেল থাকে না? সেরকম কোনো বাড়ি আমার মনে হয় নেই। আর যে তেল খেতে খুবই টেস্টি এবং যে তেলের রান্না প্রচণ্ডভাবে সুস্বাদু হয়, আশা করি সেই তেল প্রতিটি বাঙালির ঘরে ঘরে আছে। বাঙালি কেন, সবার ঘরে ঘরেই মোটামুটি মাস্টার্ড অয়েল অ্যাভেলেবল। এই মাস্টার্ড অয়েল, হ্যাঁ, এই মাস্টার্ড অয়েল যদি দু ফোঁটা নিয়ে যদি আমাদের নেভেলে ম্যাসেজ করি, তো তাতে কি কি যে উপকার হয় সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমেই বলে নিই সর্ষের তেলের 1 নম্বর কার্যকারিতার কথা। সেটা হচ্ছে আমরা যদি দু ফোঁটা সর্ষের তেল একটু হাতে নিয়ে আমরা যদি এই নাভির চারপাশে, নাভি না, আমরা যদি পুরো এই নাভির চারপাশটায় মানে ফুল বেলি বাটনে যদি ম্যাসেজ করতে পারি, তাহলে অসম্ভব উপকার পাওয়া যায়। এবং কি কি উপকার পাওয়া যায় তোমরা জানো? তোমরা তো জানোই যে আগেকার দিনে যেটা আমাদের স্নান করার সময় হতো, যে আমাদের নাভিতে কিন্তু বাবা মারা তেল দিয়ে দিত, সর্ষের তেলই দিত নাভিতে আর পায়ের বুড়ো আঙ্গুলে। তো যাই হোক, আমি নাভির প্রসঙ্গে আসি। তো নাভিতে বা নাভির চারপাশে যদি আমরা সর্ষের তেলটা ম্যাসাজ করি, তাহলে আমাদের কি কি উপকার হয় জেনে নিই। তো এরকম অনেকেই আছে যারা আর্থারাইটিসের ব্যথায়, গোড়ালির ব্যথায় বা পায়ের হাঁটুর ব্যথায়, ইউরিক অ্যাসিডের জন্য প্রচুর পরিমাণে ভুগে থাকেন এবং প্রচুর কষ্ট পান এবং প্রচুর মেডিসিনও নিয়ে থাকেন। তো এই সর্ষের তেল, হ্যাঁ বন্ধুরা, এই সর্ষের তেল যদি এইভাবে ম্যাসাজ করা হয়, তাহলে এইসব জিনিসের ব্যথা তো দূর হবেই, এর সাথে আরো অনেক কিছু দূর হয়। সর্ষের তেলে যে শুধু আমাদের এই আর্থ্রাইটিসের ব্যথা বা বাতের ব্যথা, ইউরিক অ্যাসিডের ব্যথা বা গা হাত পার ব্যথা দূর করে সেটাই শুধু না, আমরা অনেকে মানে বাচ্চাদেরকে দেখবেন ম্যাক্সিমাম সর্ষের তেল গায়ে, হাতে, পায়ে মানে ফুল বডিতে ম্যাসাজ করে থাকে না অনেকে। এবং আমরাও ছোটবেলায় ম্যাসাজ করেছি এবং অনেক বড়রাও স্নান করার সময় সর্ষের তেল ম্যাসাজ করতো। পুরোনো দিনে তো সবাই সর্ষের তেলই ম্যাসাজের জন্য স্নান করার আগে ইউজ করতেন। তো এই সর্ষের তেল ম্যাসাজ করলে কিন্তু স্কিন ভালো থাকে, মানে ত্বক ভালো থাকে, চুল ভালো থাকে, স্কিনে গ্লো আসে, অনেক রকম ব্যাপার স্যাপার হয়, মানে অনেক রকম উপকারিতা পাওয়া। আবার অনেককে দেখা যায় যে বয়স যত বাড়ে তত আইব্রো চুল এবং বিভিন্ন অংশের চুল, মানে বেসিক্যালি আমাদের যেটা শোয়েবল আইব্রো চুল পাকতে শুরু করে। আর অনেকের দেখবেন মানে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ হয় যে আইব্রোটা একটু বয়স বাড়ার সাথে সাথে পাতলা হয়ে যায়, মানে আইব্রোতে যে হেয়ারগুলো আছে সেগুলো পড়ে যায় অনেকের, মানে পড়ে পাতলা হয়ে যায়। আগে ধরুন এতটা মোটা ছিল, এখন সরু একটা রেখার মতো আছে। অনেকের তো দেখা যায় আইব্রো থাকেই না, তারা পুরো কাজল পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে রাখুন। যাদের আইব্রো পুরো গ্রে হয়ে যাচ্ছে, একদম সরু হয়ে যাচ্ছে, তারা যদি এইটা ইউজ করে থাকো, অর্থাৎ সর্ষের তেল ইউজ করে থাকো, মানে যাদের একদম আইব্রো নেই,
আইব্রো পেন্সিল দিয়ে ড্র করতে হচ্ছে। আশা করি তারা দিন 15 সুন্দর করে লাগালে খুব ভালো ফল পাবে। আর একটা কথা, এই যে মাথার চুলে কিন্তু আমরা এখন আর সর্ষের তেলটা ইউজ করতে চাই না বা করি না, যেমন আমিও করি না। আমি মানে হয়তো তেলই ইউজ করি না বিকজ আমার অয়েলি স্কিন। আর ম্যাক্সিমাম লোক ওই উড়ে যাওয়া তেল, মানে যেগুলো চিটচিটে হয় না, সর্ষের তেলটা দিলে চিটচিটে হয় বলে অনেকেই ইউজ করতে চায় না। তো সেক্ষেত্রেও বন্ধুরা, সেক্ষেত্রেও যদি আমরা নাভিতে বা নাভির চারপাশে এই সর্ষের তেল ম্যাসাজ করে থাকি ওই দিন 15 একটুখানি ইউজ করে দেখুন, সেক্ষেত্রেও মনে হয় খুব ভালো একটা ফল পাওয়া যায়। এই আইব্রোর ক্ষেত্রে, ব্যথা বেদনার ক্ষেত্রে, মানে মাথার চুলের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে এই নাভিতে যে সর্ষের তেল লাগানোটা এবং বেলি বাটনের চারপাশে যে ম্যাসাজ করাটা, সেটাতে কিন্তু খুব ভালো যে উপকার হয় সেটা কিন্তু আমাদের পুরনো জমানায় দিদা, ঠাকুমা, দাদু এদের কাছ থেকে জানতে পেরেছি। কারণ এরা কিন্তু সবসময় দেখবেন স্নানের আগে নাভিতে আর পায়ের বুড়ো আঙ্গুলে এই সর্ষের তেলটা কিন্তু দেবেই দেবে। আমরাও ছোটবেলায় আমাদের যখন মা বাবারা চান করাতে নিয়ে যেতেন, মানে বাচ্চা বয়সের কথা বলছি, আমরা যেতাম, তখন কিন্তু যদি আমাদের গায়ে তেল মালিশ করতো তাহলে ফার্স্ট তারা দিত নাভিতে সর্ষের তেল এবং পায়ের বুড়ো আঙ্গুলে সর্ষের তেল। এটা কিন্তু ভীষণ একটা আয়ুর্বেদিক কার্যকারিতা। সেকেন্ড অপশনটা কি বন্ধুরা? সেকেন্ড অপশনটা হলো এই সর্ষের তেল তো থাকবেই, এটা কমন। তো সর্ষের তেলের সাথে যদি আমরা চন্দন পাউডার বা চন্দন বেটে যদি ইউজ করতে পারি তাহলে দেখবে আমাদের স্কিনটা খুব সুন্দর হবে। আমাদের যে এই আন্ডার আর্মসের দুর্গন্ধ বলুন বা গায়ে ঘামের দুর্গন্ধ বলুন, ক্ষেত্রে আমরা যদি সর্ষের তেলের সাথে চন্দনের পাউডার বা চন্দন বেটেও যদি আমরা ইউজ করতে পারি, এই ন্যাভেলে লাগাতে পারি এবং এই চারপাশে যদি ম্যাসাজ করতে পারি, দেখবেন একটা অপূর্ব অ্যারোমা আপনার শরীর থেকে আসছে। নিজে অ্যারোমাতে নিজেই মুগ্ধ হয়ে যাবেন। মানে এত ভালো লাগে গন্ধটা, মানে এত সুন্দর একটা, সত্যিকার এত সুন্দর একটা অ্যারোমা বেরোয়। সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে। হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চন্দনটা যেন অরিজিনাল হয়। মানে চন্দনের যে গুঁড়োটা ইউজ করছে সেটা যেন অরিজিনাল বা ভালো চন্দন গুঁড়ো হয়, এবং যদি চন্দন বেটে ইউজ করো, যে চন্দন কাঠটা আছে সেটা যেন অরিজিনাল হয়। তো এই চন্দন 2-3 ফোঁটা নারকেল তেলের সাথে যদি মিশিয়ে আমরা এখানে নাভিমূল বা পেটির চারপাশে যদি আমরা ম্যাসাজ করতে পারি, তো আয়ুর্বেদিক মতে আমাদের এই রকম ত্বকের সমস্যা, ঘামের সমস্যা, দুর্গন্ধের সমস্যা, প্রচুর সমস্যা সমাধান কিন্তু। আমি এখন কথাটা বললাম যেহেতু এখন উইন্টার ইজ কামিং, মানে উইন্টার অবশ্যই চলেও এসেছে। তো এই শীতকালে দেখবে আমরা জামা কাপড়ও খুব একটা কাচি না, বা সোয়েটার মানে আমরা অনেক ইউজের পরে গরমকালে যেমন আজকে পরলাম আবার সাথে সাথে জিনিস মানে জামা কাপড় কেচে দিলাম, বাট সোয়েটারটা আমরা বেশ 3-4 দিন পরার পর হয়তো একবার কাচলাম, বা অনেকে কাচেই না, অনেকে 1 সপ্তাহ 10 দিন পরে হয়তো সোয়েটার কাচলো। তো সেক্ষেত্রে কিন্তু একটা ঘামের দুর্গন্ধ বা শরীরের একটা দুর্গন্ধ, বা ধরুন একটা কাপড় কাচার পরে যদি বদ্ধ ঘরে বা বদ্ধ জায়গায় শুকোতে দেয় একটা বাজে স্মেল আসে, তো সেই সব স্মেলগুলো থেকে মুক্তি পেতে। শীতকালে কিন্তু আন্ডার আর্মসও ঘামে, তো সেক্ষেত্রে অবশ্যই এই টোটকাটা ইউজ করবেন, ভালো ফল। তো এই যে সমস্যাগুলো বললাম এগুলো দূর করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের নারকেল তেলের সাথে 2-3 ফোঁটা নারকেল তেলের সাথে একটু চন্দন গুঁড়ো বা চন্দন পাউডার নিয়ে এই নাভি মূলে বা এই বেলি বাটনের চারপাশে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবে। আর চলো এখন যাই নাম্বার 3, মানে লাস্ট টিপস। লাস্ট বলবো না, লাস্ট বাট নট দ্য। হ্যাঁ, আর একটা জিনিস কিন্তু তোমরা নাভিতে ইউজ করতে পারো। কে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুতে বিশ্বাস করো বা টুকটাকে বিশ্বাস করো, যদি বিশ্বাস করে থাকো তো এই কাজটা করে দেখতে। ব্ল্যাক ম্যাজিক কথাটা বা কালা জাদু বা টুকটাকের কথাটা আমি জাস্ট এমনি ইউজ করলাম মজার ছলে। আসলে তোমরা যদি নিজেদেরকে মনে করো ভীষণ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছো, মেন্টালি দুর্বল হয়ে পড়ছো, বা নার্ভ তোমাদের খুব উইক হয়ে যাচ্ছে, মন ভালো থাকছে না, একদম কোনো কাজে মন বসছে না, কাজকর্ম ভালো চলছে না,
সেজন্য আরও মানসিকভাবে ভেঙে পড়ছো। তো এইসব কারণে অন্যরা কেউ কিছু মানে অন্য বলতে যে কেউ কিছু বললে তুমি প্রচুর রিয়াক্ট করে ফেলছো। তো যেহেতু তোমার মানসিক শান্তি নেই, যেহেতু তোমার মেন্টাল হেলথ ঠিক নেই, তাই জন্য মেন্টাল প্রবলেম বা মেন্টাল হেলথকে ভালো রাখতে গেলে নাভিমূলে মানে এই নাভিতে হনুমানজির, হ্যাঁ হনুমানজির যে আমরা অরেঞ্জ কালারের সিঁদুরটা দিই, ওই অরেঞ্জ বা মেটে কালারের যে সিঁদুরটা আমরা হনুমানজির মন্দির থেকে পাই বা হনুমানজির মন্দিরে গেলেই সিঁদুর চাইলে দিয়ে দেয়, সেটা যদি আমরা নাভিতে লাগাতে পারি তাহলে কিন্তু অনেক ভালো ফল। আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করি, হনুমান চালিসা পড়ি, তারপরে হনুমানজির চরণে আমরা মাথা ঠুকতেও যাই। তো সেক্ষেত্রেই হনুমানজির চরণে যে সিঁদুরটা দেওয়া থাকে বা হনুমানজির মন্দিরে যে হনুমানজির কাছে যে সিঁদুরটা দেওয়া থাকে সেটা নিয়ে যদি আমরা একটু নাভিতে বা এখানে নাভিতেই লাগাতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই সুফল। আবারও বলছি, আমি কিন্তু এই টুকটাক ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এই ব্যাপারটা কি বা লোকেদের এই সম্বন্ধে কি ধারণা, আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। অ্যাকচুয়ালি আমি এই সব ব্ল্যাক ম্যাজিক, জ্যোতিষচর্চা মানে আমি এই যে হাত দেখানো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, টুকটাক এগুলোতে আমি নিজেই বিশ্বাস করি না বা আমি জানিও না যে এগুলো কি জিনিস। বাট ওই যে বলে তোমাকে কালা জাদু করেছে, তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আমাদের যেমন কাজ করতে আসেন কাজের মাসিরা বলে টুকটাক করেছে, যার জন্য জাস্ট ফর জোকিং এই কথাটা আমি তোমাদের কাছে মজার ছলে ইউজ করলাম। যাই হোক, আসল মোদ্দা কথা হচ্ছে মানসিক শান্তি পেতে তোমরা হনুমান চালিসা পড়ার সাথে সাথে, হনুমানজিকে উপাসনা করার সাথে সাথে, হনুমানজির পুজো দেওয়ার সাথে সাথে তোমরা হনুমানজির চরণের সিঁদুরও একটু নাভি মূলে লাগিয়ে দেখতে পারো, সুফল হয়তো তোমরা পাবে। ধরো তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো, তোমার কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছো, সবার কথায় বা প্রতিটা কথায় কথায় তুমি রিয়্যাক্ট করছো, বাড়ির লোকেদের সাথে বা কারোকে ভালো লাগছে, সবার সাথে দুর্ব্যবহার অজান্তেই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই টোটকাটা তোমরা করে দেখতে পারো, খুব ভালো ফল। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের বলে থাকি যে নাভিতে যদি আমরা সর্ষের তেলের সাথে চন্দন মিশিয়ে ইউজ করি তাহলে তো উপকার পাচ্ছি, নাভিতে যদি আমরা সর্ষের তেলের সাথে ঘি মিশিয়ে ইউজ করি তাহলেও কিন্তু আমরা প্রচুর উপকার পাই, অনেক রকমের উপকারিতা আছে। নাভিতে যদি আমরা সর্ষের তেলের সাথে কোনো অর্গানিক অয়েল মিশিয়েও ইউজ করি সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপকার পাই। কি উপকার পাবে সেটা আপনারা নিজেরাই ইউজ করে দেখতে পারেন, কি কি উপকার হয় বা আপনার শরীরে কি কি পরিবর্তন হচ্ছে বা কি কি উপকার আসছে শরীরের মধ্যে সেটা আপনারা দেখতে পারেন। আমার কথার উপর বেস করে সত্যতা যাচাই করবেন না। আমার ক্ষেত্রে যেটা প্রুভেন হয়েছে মানে ভালো হয়েছে বা আমার ক্ষেত্রে যেটা আমি উপকার পেয়েছি সেটা হয়তো আপনার ক্ষেত্রে নাও হতে পারে, বাট একবার ইউজ করে দেখলে কোনো ক্ষতি নেই। তো সর্ষে তেলের সাথে যদি আমাদের যে নারকেল তেল আমরা খাই, হ্যাঁ যে নারকেল এখন মানে কি বলবো, যেটা অরিজিনাল নারকেল তেল বা যাই হোক, তোমরা যদি খাওয়ার নারকেল তেল নাও পাও, তোমরা যে নর্মাল নারকেল তেল আমরা গায়ে হাতে পায়ে মাখি, সর্ষে তেলের সাথে সেই নারকেল তেল মিশিয়েও তোমরা নাভিমূলে লাগাও তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাও। ম্যাসাজটা কিন্তু এখন যে আমরা নেভেল ম্যাসাজ বলি এটা কিন্তু নয়, এটা কিন্তু বহু যুগ আগেকার পদ্ধতি, এটা অনেক পুরনো পদ্ধতি। এই যে নাভির চারপাশে বা পেটে ম্যাসাজ করাটা এটা কিন্তু নতুন কোনো পদ্ধতি নয়, নতুন কোনো নিয়ম নয়, এটা পুরনো মানে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই শেখা বা আমাদের দাদু দিদাদের কাছ থেকেই জানা এই পদ্ধতিটা। তো যেটা জানি, যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখবে আমাদের যেমন ছোটবেলা করা হতো, পেটে হয়তো যন্ত্রণা হচ্ছে, কি করলো না নাভির চারপাশে ওই সর্ষের তেলের সাথে একটু জল মিশিয়ে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে একটু বললো মাটিতে উপুর হয়ে শুয়ে থাকতে। সত্যি কথা কিন্তু অনেক সময়, হ্যাঁ অনেক সময় ব্যথা কিন্তু কমে যেত। তারপরে যখন প্রেগনেন্ট থাকা হয় তখনও কিন্তু আয়া মাসিরা বা দাইরা খুব সুন্দরভাবে আমাদের বেলি ম্যাসাজ করে। তো নেভেল ম্যাসাজটা আমাদের এখন নতুন কোনো পদ্ধতি নেই, এটা বহু বছর এবং বহু যুগ ধরে চলে আসছে, এটা কিন্তু পুরনো পদ্ধতি আর এটা কিন্তু খুব উপকারী পদ্ধতি। আর কি বলবো, নেভেল ম্যাসাজের
মূল যেটা সেটা হচ্ছে সর্ষের তেল, মাস্টার অয়েল। মাস্টার অয়েলের সাথে তুমি অন্য আরও আনুষঙ্গিক কিছু দিয়ে করতে পারো, বাট মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাস্টার অয়েল। মানে শরীর ম্যাসাজ করলে কি কি উপকার হয়, কি কি ফল হতে পারে, বা কোনটার সাথে মানে নেভেল ম্যাসাজ কি দিয়ে করবে, বা কোনটার সাথে কি দিয়ে করলে কি উপকার হয়, সবই মোটামুটি আমার যেটুকু জানা ছিল সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, তোমরা 10 থেকে 15 দিন ইউজ করে দেখো, অবশ্যই নিশ্চয়ই তোমরা ভালো ফল পাবে। পার্লারে গিয়ে তোমাদের অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট বা স্কিন বোটক্স, স্কিন টাইটনিং, মানে স্কিনের বিভিন্ন রকম ট্রিটমেন্ট বা শরীরের বিভিন্ন রকম ট্রিটমেন্ট, এগুলো তোমাদের পার্লারে গিয়ে কারি টাকা খরচা করে করতে হবে না। মানে তোমাদের যত সামান্য খরচা করলেই কিন্তু তোমরা নিজেদের হেলথকে খুব সুন্দর রাখতে পারো, নিজেদেরকে খুব সুন্দর করে। অ্যাকচুয়াল কথা কি বলতো, যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট, হ্যাঁ যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট বা যে কোনো কেমিক্যাল দিয়ে যদি কিছু চর্চা করো, সেগুলো কিন্তু আদৌ চিরস্থায়ী হয় না এবং মোটেও ভালো হয় না। সেগুলো পরবর্তীকালে কিন্তু তোমার শরীরে প্রচুর পরিমাণে রিয়াকশন করে। যেমন আমি ব্লিচ করতাম, হ্যাঁ ছোটবেলায় বুঝলাম না, সবাই ব্লিচ করছে দেখে আমিও রেগুলার বেসিসে ব্লিচ করতাম, তাও মাসে একবার। কিন্তু এখন হয়েছে কি, আমি ব্লিচ করলে পুরো আমার এত রিয়াকশন হয় ব্লিচে, মানে পুরো সারা গায়ে অ্যালার্জির মতো, যেমন মশা কামড়ালে ফুলে ফুলে যায়, ঠিক সেরমটা। সে তুমি গায়ে বলো মুখেই বলো, যে কোনো জায়গায় ব্লিচিং করলে এই জিনিসটা আমার হয়। তো সেক্ষেত্রে আমার ব্লিচিং বন্ধ। তো এই রিয়াকশানগুলো আমরা, কেমিক্যাল রিয়াকশানগুলো আমরা তৎক্ষণাৎ পাই না, আমরা পাই পরে। তো সেক্ষেত্রে খুব সাবধান বন্ধুরা, যতটা পারো আয়ুর্বেদিক, মানে যেগুলো তুমি শরীরচর্চা করতে পারো, এগুলো খরচাতেও কম হয় এবং শরীরকেও সুস্থ রাখে এবং এর ভবিষ্যতেও মানে দীর্ঘস্থায়ী হয়। আর কেমিক্যালগুলো তোমাকে ইনস্ট্যান্ট গ্লো দেবে, ইনস্ট্যান্টলি সব করবে, বাট এটা চিরস্থায়ী হয় না, এটা আখেরে ফল খুব খারাপ। এটা কিন্তু প্রমাণিত সত্য, মানে এই সত্যটা কিন্তু প্রমাণিত একদম। এবার যারা করে, যাদের ভালো লাগে লাগে, তো আপনাদের ভালো লাগলে আপনারা করবেন, আমার ভালো লাগলে আমি। এবার যারা করে তারা তো ব্যবসার জন্যই করে বা হয়তো ব্যবসার জন্যই করে, তবে আমার মতে অর্গানিক জিনিস দিয়ে সবসময় হেলথ কেয়ার, হেয়ার কেয়ার বা শরীরচর্চা করা খুব ভালো। তোমরা এই কথাটা তুলতেই পারো বা এই প্রশ্নটা করতেই পারো, তাহলে কি আমরা ডাক্তারের কাছে যাই না? হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে আমরা যাব এবং আপনাদেরও যাওয়া উচিত। এক্সপার্টের পরামর্শ সব কিছু করার আগে অবশ্যই নেওয়া উচিত। সব সময় এক্সপার্টের পরামর্শ ছাড়া কোনো কেমিক্যাল ইউজ করবেন না, কোনো কিছু ইউজ করবেন না। আপনাদের যদি একটু নিজেদের মধ্যে খটকা লেগে থাকে তো অবশ্যই এক্সপার্টের পরামর্শটা নেবেন, আর সেক্ষেত্রে ওনারা যদি পারমিশন দেন সেক্ষেত্রে আপনারা কাজটি করবেন। তো এইটা আয়ুর্বেদ চর্চা বা আয়ুর্বেদিক জিনিস বা এই যে আমাদের ঘরোয়া রূপচর্চা বা ঘরোয়া শরীর চর্চা, যেটা স্বাস্থ্য চর্চা, এটা কিন্তু বহু যুগ আগে থেকে চলে আসছে। এটা আমাদের মা মাসি পিসিরা অনেকদিন আগে থেকে করে আসছে। তো এর কোনো সাইড এফেক্ট বা রিয়াকশন আছে বলে আমি তো দেখিনি ওনাদের। বাট আপনাদের যদি মনে কিছু খটকা লেগে থাকে বা কিছু হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শ মতো অবশ্যই কাজ করবেন। কারণ অনেকেরই অনেক কিছুতে অ্যালার্জি থেকে থাকে। আজকাল অ্যালার্জির উপদ্রবটা খুব বেশি সবার জন্য, সেটা পলিউশনের জন্য বলো বা যার জন্যই বলো, অ্যালার্জেটিক প্রবলেম সবারই থাকতে পারে। তো সেই জন্য আরও বেশি করে এক্সপার্টের মানে পরামর্শ নেওয়া যায়। তবে যে নেভেল ম্যাসাজ কথাটা বললাম, মানে চন্দনের গুঁড়ো, নারকেল তেল, সর্ষের তেল, অর্গানিক অয়েল, ঘি, এগুলোতে আমার মনে হয় না কোনো রিয়াকশন বা কোনো কিছু হতে পারে। তাও যদি আপনারা মনে করেন তো অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে করবেন। বন্ধুরা, নেভেল ম্যাসাজের তো অনেকগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি তোমরা এই টিপসগুলো ফলো করে থাকো তো 10-15 দিন পরে তোমাদের মধ্যে কিছু উপকার হলো কি হলো না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। তো আবার আসবো নতুন ধরনের ভিডিও নিয়ে। তো ততক্ষণ টাটা। আর আমি তো বলতে আজকে ভুলেই গেছি, আমি দেখো আজকে পরে চলে এসেছি একটা স্যাটিন শাড়ি মেরুন কালারের। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগে এবং এই কালারটা খুব ভালো যায়ও। একটা ব্রালেটের সাথে আমি মেরুন কালারটা পরে এসেছি। তো এই হলো আমার পুরো শাড়ি লুকটা।
কেমন লাগছে দেখতে, তো সেটাও তোমাদেরকে অবশ্যই কমেন্টে বলতে হবে বন্ধুরা। তো আজকে আসি, টাটা, আবার আসবো অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ